ডাকবাংলোর পাশে যে নদী মহানন্দ নদী, এই নদী নদীতে হীরাবাই পিছনে আছে। নদীতে আসলাম, এখানে পাথর উত্তোলন করতেছে পাথর শ্রমিকরা। পাথর উত্তোলন করতেছে। আমরা দেখব যে কিভাবে পাথর উত্তোলন করে। এই আমার সঙ্গে আছে রোমান ভাই, আর এটা আন্না স্বামী, এটা রঘুপতি ইভন। টাকা ওইদিকে এটা আমরা কিন্তু অলরেডি ইন্ডিয়ার ভিতরে। এই যে মহানন্দ নদী, এই নদী পার পর্যন্ত হলো বাংলাদেশের সীমানা, ঠিক আছে। হ্যাঁ, আর এই যে ভিতরে আমরা যে হাঁটতেছি নদীর, হ্যাঁ না সমস্যা নাই, এটা টুরিস্ট স্পটে কিছু, ঠিক আছে। হ্যাঁ না না, এখানে যে পাথর উত্তোলন করতেছে পাথর শ্রমিকরা, এই যে এইভাবে পাথর, আমি একটা দেখাই পাথর। এই যে পাথর তো একেবারে সদ্য তোলা পাথর, হ্যাঁ সদ্য তোলা পাথর উত্তোলন করছে। যে ঝুড়ি করে এটা নিয়ে সারাদিন এরা পাথর উত্তোলন করবে। পাথর উত্তোলন করে পাথর ওই দিকে তো আমি করে নিবানি, পাথর উত্তোলন করে এই যে পাথর শ্রমিকরা কীভাবে পাথর উত্তোলন করতেছে এটা আমরা দেখতেছি। ভাই যে সুন্দর পাথর, ছোট কত নিয়ে, হ্যাঁ ওই যে এটা দেখলে কত সুন্দর পাথর। এই একটা পাথর কালার আলাদা, এই একটা অনেক সুন্দর পাথর। এই যে ভাইরা পাথর রাখতেছে, হ্যাঁ হীরা ভাই ভয়তে আসবে না, সারাদিন এরকম করে পাথর উত্তোলন করে। এই আস্তে পানি বেড়ে যাচ্ছে ভাই। প্রত্যেক দিন কি এরকম পানি বাড়ে নাকি আজকে? হ্যাঁ হঠাৎ না, পানি বাড়লে কি ভালো যে আসে বেশি, আসে এই পাথরগুলো না? আপনি কি মাথা মুথা ঠিক আছে? পাথর কি আসে পানিতে? কিছু পাথর কি এই জায়গায় থাকে? খুঁজে বের করা লাগে। ও খুঁজে বের করা লাগে না? এদিকে হবে কি হবে, ওই পানি থেকেই আসে। হ্যাঁ সোজা আসে।